তাড়াতাড়ি দেন মুরব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু বাবাসি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه শ্বাস টানবে তো আপনি বক্সে হিট করেন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله একটু মিক্সার দেন সাথে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال تعالى الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه وقال رسول الله صلى الله عليه وسلم ليسأل أحدكم ربه حاجته كلها حتى يسأل شسع نعله إذا انقطعا أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম সবাই পড়েন গুনাহগার হবে দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا সবাই পড়েন একটু নাড়াচাড়া দিয়ে পড়েন حسنت جميع خصاله صلوا عليه وآله محبতের সাথে একটু জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अभी तो रही बस्तद में आखिर विरद ज़बाई मेरे इलाह
যে সমস্ত আমার দিনী ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমার বিনীত অনুরোধ একটু বসে যান, অল্প সময় কথা হবে, তারপর দোয়া হয়ে যাবে। আমি লম্বা সময় বয়ান করব না। আপনারা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে যারা দাঁড়িয়ে আছেন, অহেতুক অযথা সময় নষ্ট না করে আমরা এই কোরআনের মজমায় বসে যাই, জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুস্তকটা দিই বাবাজি একটু। মাহফিল করতে কথা বলেন, ওনাদেরকে বলেন, আমার তো আপত্তি নেই, আমি তো মেহমান। কথা কন আপনার, আমার তো আপত্তি নেই। ঐতিহ্যবাহী রাবেয়া খাতুন দারুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আর উপস্থিত রয়েছেন জাতির মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দুটো কাছ থেকে আগত তৌহিদের পতাকাবাহী, কালেমার জান্ডাবাহী, দিন ও ইসলামের শরদুল নরশরদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় দিনী ভাই, পর্দার আড়ালে বসা আছেন আমার সম্মানিতা সরল মনা দিন দুরুদি মা ও বোনেরা, সর্বতময় বিশ্ব ব্রহ্মাণ্ডের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করছি যে রব, যে মুনিব, যে প্রতিপালক আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আজকের এই মুবারক মাজলিসে আশা এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দেন উনি চলে যাবে। আস্তে 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 না সমস্যা নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাবেয়া খাতুন দারুল কোরআন মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা এবং মঞ্চবিষ্ট সম্মানিত ওলামা গ্রামবৃন্দ, মঞ্চবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে সম্মানিত মুসল্লিয়ান, আমার প্রীতিতুল্য মুরব্বিয়ান, সমাবেশী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কচিকাচা ভাইয়েরা এবং আমার পর্দারে আমার সম্মানিত মা বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান, আসলে আমরা যেখানে সকলে সমবেত হয়েছি এটা মূলত কোরআনে মাহফিল, আমি মনে করি বেহেশতের বাগান। আজকে মনে হচ্ছে উনি প্রধান বক্তা না, উনি প্রধান বক্তা, উনি কোরআন ও হাদিসের আলোকে ইতিমধ্যে উনি বয়ান শুরু করেছেন। এই মুহূর্তে আমি আমার কথা বলাটা আসলে ঠিক হয় নাই, এটা আদবের বরখেলাপ আমি মনে করি। যাই হোক, তারপরও যারা পাবলিকের প্রতিনিধিত্ব করি তারপর দু একটি কথা বলতে হয়, যেহেতু আজকের মাহফিলে যারা আয়োজক কমিটি ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। সম্মানিত মুসল্লিয়ান, এইখানে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং কোরআন ও হাদিসের আলোকে আজকে অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা, উনি আমি মনে করি এই সকল বিষয়ে উনি বিস্তারিত এখানে বয়ান করবেন।
আপনাদের কাছে আমি করজোরে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার এই বয়ান, কোরআন হাদিসের আলোকে যে বয়ান করবেন, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। এই বয়ানগুলি মনোযোগ সহকারে শুনে আমরা যেন সকলে আমাদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে গড়তে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম, যেহেতু আজকের মাহফিল একটি মহিলা মাদ্রাসা কেন্দ্র করে আজকের এই ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, আসলে আমরা আমাদের সমাজে আমি যে কথাটি সবসময় বলে থাকি, আমরা দেখেন কোরআন শিক্ষাকে আমরা অবহেলিত দৃষ্টিতে দেখি। আজকে যেহেতু এটা কোরআনের মাহফিল, দেখেন এই মাহফিলে লোক নাই, মুসল্লি নেই, অথচ আজকে যদি একটা নাটক বা অন্য কোনো প্রোগ্রাম থাকতো, অনুষ্ঠান হয়তো, দেখতেন লোকে লোকারণ্য হয়ে যেত। আসলে আমাদের ইমানের জোর কম। সেই জন্য আমি বলি যে আমরা এই কোরআনের শিক্ষাকে আমরা অবহেলিত দৃষ্টিতে দেখি, অথচ আল্লাহ নবী, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের এই জাতির শ্রেষ্ঠ সন্তান গড়ার প্রত্যয় যিনারা এই রাবেয়া খাতুন দারুল কোরআন মহিলা মাদ্রাসা নির্মাণ করেছেন, তাদেরকে আজকের এই দিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং যিনি এই দিনী প্রতিষ্ঠান করেছেন তার জন্য অন্তর থেকে দোয়া করি, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি এই প্রতিষ্ঠান করেছেন, আল্লাহ তাআলা যেন সেই লক্ষ্য পূরণ করার তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা আমাকে 3টি সন্তান দিয়েছেন। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি আমার এই 3টি সন্তানকে এই দিনী শিক্ষা উদ্বুদ্ধ করেছি। আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন। এই সন্তান যেন দিনী শিক্ষা শিক্ষিত হয়ে দিনের পথে, জনগণকে যেন দিনের পথে উদ্বুদ্ধ করতে পারে, এই দেশের জন্য কাজ করতে পারে, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সম্মানিত মুসলিম, আমি আজকে এই ওয়াজ মাহফিলে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের পরিবার থেকে অন্তত পক্ষে একটি সন্তানকে এই দিনী শিক্ষা উদ্বুদ্ধ করেন। এই সন্তান যদি এই দিনী শিক্ষা উদ্বুদ্ধ হয়ে কোরআনে হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, ওনার মতো বড় আলেম হয়, দেখবেন এই সন্তানের উছিলা আমাদের পরকালের নাজাতের ফয়সালা হইতে পারে। সেই জন্য আপনাদের কাছে বলবো, আপনারা আপনাদের সন্তানকে, একটি সন্তানকে আপনারা এই দিনী প্রতিষ্ঠানে ভর্তি করেন, ইনশাল্লাহ আপনাদের আখিরাতের কাজে লাগবে। সম্মানিত মুসলিম, আপনারা সকলে আমাকে চিনেন এবং আমার সঙ্গে জানেন, আমি এই এলাকারই সন্তান। এই এলাকার আলু বাজার সামনে বড় হয়েছে। এই এলাকায় এই 10 নং হবিরবাড়ি ইউনিয়নে আমি 2টি নির্বাচন করেছি। একটি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল 2016 সালে। আরেকটি করেছিলাম স্বতন্ত্র প্রার্থী থেকে। আপনারা সকলেই জানেন, বিগত এই আওয়ামী লীগ স্বৈরাচার আমলে আসলে তো কোনো নির্বাচন হয় না। নির্বাচন নামে তামাশা হয়েছে, ইলেকশন হয়নি। হয়েছে কি, ইলেকশন নামে সিলেকশন হয়েছে। যদি সিলেকশনই না হতো, বর্তমান যে সরকার আজকে এই মাসুম বাচ্চা, এই মাদ্রাসা স্কুলের, প্রাইমারি স্কুলের, হাই স্কুলের মাদ্রাসা, কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এদের বুকে তাজা রক্ত দিয়ে রাজপথে ঢেলে দিয়ে আজকে দেখেন এই স্বৈরাচারকে বিদায় করেছে। সুতরাং যে সরকার আজকে এই বৈষম্যহীন বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আছে, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার ইতিমধ্যে ওনারা ওয়াদা করেছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ওনারা ওয়াদা করেছে বিগত সরকারের আমলে যে সকল নির্বাচন কমিশন যে ভোটাধিকার, আপনার যে পবিত্র ভোট একটা আমানত, এই আমানতে যারা খেয়ানত করেছে তারা ওয়াদা করেছে এই ভোটাধিকার আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায়, স্বাধীনভাবে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের ভোট একজন সৎ, ন্যায়, নিষ্ঠাবান প্রার্থীকে আপনারা ভোট দিতে পারবেন। এই পরিবেশ তৈরি করার জন্য ইতিমধ্যে ডক্টর ইউনূস সরকার কাজ করে যাচ্ছে, আপনারা সকলে জানেন। যেহেতু আমি 2টি নির্বাচন করেছি,
একটা ফেসিস্ট সরকারের আমলেও আমাকে বিভিন্নভাবে আমাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। আপনারা হয়তো জানেন না, পদ্মার আড়ালে অনেক কিছু ঘটনা ঘটছে। আমাকে 1.5-2 কোটি টাকার প্রস্তাব দিয়েছিল গত নির্বাচন, কিন্তু আমি সেই লোভনীয় প্রস্তাব আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলাম। এই কারণেই করেছিলাম যে আমি যদি আজকে সেই নির্বাচনে কোনো কিছুর বিনিময়ে আমি নির্বাচন প্রত্যাহার করতাম, তাহলে আজকে আপনাদের সামনে আমি এইখানে মাইকে মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলার অধিকার আমার থাকতো না। আমি সেদিন এই আপনাদের দিকে তাকিয়ে, এই হৈরবাড়ির জনগণের দিকে তাকিয়ে সেদিন সেই নির্বাচনে, একটা প্রহসনের নির্বাচনে আমি শেষ পর্যন্ত মাঠে ছিলাম। আমাকে অনেক ভয় ভীতি দেখানো হয়েছে, আমি কিন্তু সেই মাঠ থেকে পালিয়ে যাই না। তো সুতরাং সম্মানিত ভাইয়েরা, যেহেতু আবারও বর্তমান যে সরকার এই নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে, আপনারা আগামী যে জাতীয় নির্বাচন হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই নির্বাচনে যাতে আপনারা আপনাদের পবিত্র আমানত একজন ভালো ব্যক্তিকে সেই আমানত অর্পণ করতে পারে, সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। যেহেতু ভোট দেওয়ার একটা পরিবেশ হচ্ছে, সেই জন্য আমি আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমাকে আপনারা সমর্থন করবেন। যদি আপনারা, যেহেতু আপনারা জানেন যে দলের দুঃসময় দুর্দিনে আমি শেষ পর্যন্ত মাঠে ছিলাম, যেহেতু আমার ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে, সেই জন্য আমি আপনাদের কাছে আবারও দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। আপনারা যদি আমাকে দোয়ার সমর্থন সহযোগিতা করেন, তাহলে হয়তো আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি দলমত নির্বিশেষে আপামর জনসাধারণের প্রার্থী হিসাবে, মানে জনগণের প্রার্থী হিসাবে আমি এই হবিগঞ্জ ইউনিয়নে নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে আমি জয় হতেও পারি, নাও হতে পারি। আমি আজকে কথা দিয়ে গেলাম, আমি যদি আপনাদের সেই আপনাদের মূল্যবান ভোটে আমি জয়ী হই বা পরাজয় হয়, আমি কথা দিয়ে গেলাম আপনাদের বিগত দিনে যেমনিভাবে আপনাদের আপদে বিপদে সুখে দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম, ইনশাল্লাহ আগামী দিনও আমি আপনাদের আপদে বিপদে সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। আপনারা আমার যেমন দোয়া করবেন, আমি যেন সেই কাজটুকু আমি করতে পারি। সম্মানিত মুসলিম, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে যিনি প্রধান বক্তা, উনি কোরআন হাদিসে আলোকে বয়ান করবেন। সেই বয়ান আমরা সকলেই মনোযোগ সহকারে শুনব এবং আমাদের ঈমান আমলকে আমরা যেন মজবুত করতে পারি, পরকালে পথকে যেন আমরা সহজ করতে পারি। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুন্দর দীর্ঘ জীবন কামনা করে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু রিভাবটা বাড়ান ভাইয়া। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক এতক্ষণ সময় বসে বসে কোরআনের বাণীগুলো শ্রবণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক তৌফিক দান করলে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, আর একটু পরেই তাহাজ্জুদের সময় শুরু হয়ে যাবে। তো দোয়ার আগে, মুনাজাতের আগে আমি অল্প সময় কিছু কথা বলবো, আপনারা কি মনোযোগ দিয়ে শুনতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, ওই নাম নিয়ে তোমরা আমাকে ডাকো। মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো দোয়া। কি এটা? আর একটু জোরে কর। আর দোয়া মুখুল ইবাদত। দোয়া হইল ইবাদতের মগজ। মানুষের শরীরে মগজ আছে না নাই? একটা মানুষের দেহের ভিতরে মগজ যে রকম গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনে ইবাদতের ভিতরে ওই রকম গুরুত্বপূর্ণ হইল দোয়া। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা। যারা উপস্থিত হয়েছেন, দোয়ার আগে কিছু দোয়ার কথা বলি। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। নবীজি বলেন দোয়া যে করলা
এটা একটা ইবাদত। দোয়া যে করি এটা কি ইবাদত। দোয়া ইবাদত। দোয়া হইল মানুষের দেহের ভিতরে মগজ যেই রকম প্রয়োজনীয়, মানুষের দেহের জন্য মগজ দরকার, ঠিক তেমনি ভাবে ইবাদতের মগজ হইল দোয়া। সুবহানাল্লাহ। নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء ولا يزيد في العمر الا البر। নবীজি বলেন তার তাকদীর পরিবর্তন করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে দোয়া না করে। দোয়াই একমাত্র মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের কাছে যে চায় না, দোয়া করে না, তার উপর আল্লাহ রাগান্বিত হয়। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়ার রাজা বাদশার নিয়ম হলো রাজা বাদশার কাছে ঘন ঘন চাইলে খুশি হয় না নারাজ হয়? নারাজ হয়। দুনিয়ার যে কোনো মানুষের কাছে বারবার চাইলে লোকটা নারাজ হয়। এটা হলো দুনিয়ার মানুষের একটা বৈশিষ্ট্য, একটা গুণ। কিন্তু মানুষ যখন আল্লাহর কাছে চায় আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমল শিখাইলেন, ও আমার উম্মতেরা শুনো। قال رسول الله صلى الله عليه وسلم ليسأل أحدكم ربه حاجته كلها حتى يسأل شسع ناره إذا انقطع। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিখান, উম্মতেরা রে, জীবনে তোমার যা কিছু লাগবে সব কিছু আল্লাহ পাকের কাছে চাইবা। এমন কি আদনা থেকে আদনা কোন বস্তু যদিও লাগে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখা দেন, উম্মত আদনা থেকে আদনা কি বস্তু। আমার উম্মতেরা শোনো, মানুষের আদনা থেকে আদনা জিনিস হইল জুতার ফিতা। আল্লাহর হাবিব শিখান উম্মতেরা, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, ওই আদনা থেকে আদনা জুতার ফিতাটাও আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিবা। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আর একটু জোরে কর, আল্লাহর কাছে। ভাইয়া ইকুটা কমে আপনি রিভাবটা বাড়ায় খালি বক্সে হিট করেন, হ্যাঁ কষ্ট না, গলার জন্য ফ্যাশন না করে এই দুন্ডা বক্সে একটু হিট করেন। আচ্ছা যাক, ভিতরে হইল হয়েছে। চাবো কার কাছে? আর একটু জোরে কর। আজকের একটা আমাদের মাহফিল থেকে একটা সবক, আমরা সব মুসলমান চাবো কার কাছে? আল্লাহ পাকের কাছে। কোরআনে কারীম কি বলছে দেখেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দীরা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতেরা, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে কাফেররা জিজ্ঞেস করে, ও মুহাম্মদ, ইয়াসআলুনাকা আনিস সাআ, ইয়াসআলুনাকা আনিল আখিল্লা, ইয়াসআলুনাকা আনাবি। আপনার উম্মতরা জিজ্ঞেস করে চন্দ্র সূর্য সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, এমন কি আপনার উম্মতরা আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহর কাছে না দূরে? নবী গো, সব প্রশ্নের জবাব আপনি দেন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সম্পর্ক আপনাকে জিজ্ঞেস করি, নবী গো এইগুলো সম্পর্কে আপনি এর উত্তর দেন, আপনি কিয়ামত সম্পর্কে উত্তর দেন। কিন্তু একটা প্রশ্ন করেছে, আমি আল্লাহ দূরে না কাছে, এই প্রশ্নের উত্তর আপনি নয়, স্বয়ং আমি আল্লাহ দেই। রে আমার উম্মতেরা, আমার নবীর উম্মতেরা,
আমার বান্দা বান্দিরা শুনো, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। নবী আপনি জানায়া দেন আপনার উম্মতকে কোরআনে কারীমের মাধ্যমে আমি আল্লাহ দূরে নাই, আমি আল্লাহ তোমাদের কাছে, তোমরা ডাক দিবা, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ কোরআনে কারীমের আয়াতে কারীমা নাযিল করে জানায়া দেন, ও নবী আপনি জানায়া দেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা বান্দিরে আমি আল্লাহ দূরে নয়, দূরে নয়, তোমাদের কাছে কতটুকু কাছে। তোমাদের মানুষের তোমাদের গর্দানে যেই শাহরগ আছে ওই শাহরগের চাইতে অতি সন্নিকটে আমি আল্লাহ। তুমি ভাবতে পারো আমি আল্লাহ দূরে না কাছে, না না আমি দূরে নয়, আমি তোমাদের কাছে আছি। কতটুকু কাছে? প্রত্যেকটা মানুষের গর্দানে শাহরগ আছে, এই শাহরগের চাইতে আমি আল্লাহ অতি সন্নিকটে। ডাক দিতে দেরি হবে, তোমার ডাকে আহ্বানে, তোমার আহ্বানে তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি হবে না। আল্লাহ বলেন আমি রহমান, আমি রহমান। দুনিয়ার জন্য রহমান, কাফেরের জন্য রহমান, মুশরিকের জন্য রহমান, হিন্দুর জন্য রহমান। এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে দাম থাকতো, আল্লাহ পাক পৃথিবীর কোন কাফেরকে একটা গ্লাস পানি পান করাইতেন না। এই জন্য দুনিয়ার কোনো কিছু আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দয়ার সাগর, কিন্তু পরকালে আল্লাহ রহিম, পরকালে আল্লাহ রহমান না, পরকালে আল্লাহ রহিম। শুধু দয়া করবে মুমিন মুমিনাতের উপর। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার নিয়ম হলো কোন কাফের যদি আল্লাহর ডাক দেয় আল্লাহ তার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ, প্রমাণ কি? ই বক্স একটু দেন, এই বক্স একটু দেন। প্রমাণ কি? কষ্ট হইতেছে আপনাদের? হিন্দুস্তান থেকে একজন অমুসলিম সমুদ্রের পথে জাহাজ নিয়ে রওনা হয়েছে, মাল নিয়ে যাবে এক দেশ থেকে আরেক দেশ। শিপ আছে না, বড় বড় শিপ যেগুলো দেয়া মাল নিয়ে যা সমুদ্রের পথে। 17 দিন 18 দিন 1 মাস 2 মাস লাগে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, অনেক সময় লাগে। দীর্ঘ সময় না সমুদ্রের পথে যারা চলে। তো এক হিন্দু অমুসলিম, সে ছিল নাবিক, জাহাজ নিয়ে যাচ্ছে। জাহাজ নিয়ে যখন রওনা হয়েছে, সমুদ্রে যাওয়ার পরে হঠাৎ করে জাহাজের তলাটা ছিদ্র হইয়া জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করছে। পানি উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে। তাফসীরে কাবির আসছে অমুসলিম তার 360 জন দেবতারা ডাকতে শুরু করছে, রাম রাম কৃষ্ণ আরো যা কিছু আছে। আজকে তো বিপদে পড়ছি, সমুদ্রের ভিতরে রাতের অন্ধকারে পানি উঠে যেতেছে, উঠতে আসে, উঠতে আসে, উঠতে আসে। হিন্দু লোকটা তাকায় দেখে জাহাজের কানায় কানায় পানি ভরপুর হয়ে গেছে, কানায় কানায় পানি ভরপুর হয়ে গেছে। তো হিন্দু লোকটা তার 360 জন দেবতার ডাকলো, কেউ তার ডাকে সাড়া দেয় না। শেষ পর্যন্ত যখন তাকায় দেখলো যে পানি এই পরিমাণ হয়েছে, জাহাজটা এখন সমুদ্রের নিচে তলিয়ে যাবে। তো সে তখন মনে মনে সিদ্ধান্ত নিল, যাহারি তার বাড়ি আবার ছিল মুসলমানের দেশে। সে বলে, আমি মুসলমানের দেশে বসবাস করে দেখেছি, মুসলমানরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে তার রবকে যখন সে ডাক দেয়, তাদের রব তাদের ডাকে সাড়া দেয়। আর একটু জোরে বলেন। অমুসলিম দেরি না করে মুসলমানদের আকার আকৃতিতে, উযু নাই, গোসল নাই, পানির উপর একটা সেজদা দিছে আর কি, পয়রা ডাক মারছে সমুদ্রের মাঝখানে, মুসলমানের রব তুমি আমারে আজকে হেফাজত করো, বিপদ থেকে মুক্তি দাও। ডাক দিতে হয়েছে, দেরি হয়েছে, রবের রব্বে কারিমের আরশে আজিম কেবল দেরি হয় না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরাইল আমিন জলদি করে যান। কোথায় যাব? সমুদ্রে আমার একজন বান্দা বিপদে পড়ছে। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا আল্লাহ তাআলা বলেন বান্দা পৃথিবীতে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক বান্দা হলো আল্লাহর প্রিয় বান্দা, আর এক বান্দা হলো শুধু বান্দা, প্রিয় না। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই আয়াতের তাফসীর আসছে সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর প্রিয় বান্দা না। প্রিয় বান্দা তারা যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বলেন, জিবরাইল আমার এক বান্দা বিপদে পড়ছে। কোথায় জানি বলছিলাম? কথা কয় না, আর একটু জোরে বলেন। সমুদ্রে বিপদে পড়ছে। শ্বাস যেন না টানে, আপনি কষ্ট নিয়েন, আপনি আমার খালি একটু খোরাক দেন বক্সের, শীষ যেন না ধরে আর আমার শ্বাসটা যেন না টানে। একটু হিট করেন, খালি এগুলো লাগতো না, খালি একটু হিট করেন। জিবরাইল তুমি যাও, বাস। সমুদ্রে আমার একজন বান্দা বিপদে পড়ছে। বান্দা না প্রিয় বান্দা? বান্দা। অমুসলিমরা বান্দা, প্রিয় বান্দা না। প্রিয় বান্দা তো যারা ওই ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এখান থেকে 12টা গুণ জানা আছে। তো জিবরাইল তুমি যাও, গিয়ে দেখো সমুদ্রে আমার একজন বান্দা বিপদে পড়ছে। তার জাহাজের তলাটা ছিদ্র হইয়া জাহাজের ভিতরে পানি উঠতেছে। সে তার 360 জন দেবতারা ডাকছে, কেউ তার ডাকে সাড়া দেয় না। শেষ পর্যন্ত সে আমি আল্লাহরে ডাক দিছে। আমি আল্লাহ যদি এখন তার ডাকে সাড়া না দেয়, তাহলে তার রব আর আমি যে রব এর ভিতরে পার্থক্য রইল কি? ঠিক কিনা জোরে কোন? জিবরিল তুমি একটু যাও, গিয়া আমার সমুদ্রের ভিতরে বড় বড় মাছ আমি আল্লাহ রাখছি, একটা মাছরে জানাই দাও তার পৃষ্ঠে দেশে যে কাটা গালে আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরি কিতাবে লিখেছেন যে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলেন, জিবরাইল সমুদ্রে যে বড় বড় মাছ আছে এর ভিতরে একটা মাছের যে অনেক বড় কাটা থাকে, অনেক মাছের পিঠে একটা কাটাওয়ালা মাছরে বলে দাও তার কাটা দিয়া যেন জাহাজ এবং জাহাজওয়ালারে উঠাইয়া নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছায়। জিবরিল আমিন নূরের ডানার টান দিয়ে সমুদ্রে মাছরে জানাই দিলেন। মাছ বিশাল বড় শীত জাহাজরে পানির নিচ থেকে উপরে উঠাইয়া জাহাজওয়ালারে আর জাহাজরে নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিছে। তিনি কে? আল্লাহ। এই আওয়াজ হইব না, আরেকটু জোরে কোন, আওয়াজ করে বলেন আল্লাহ পাক। এজন্য প্রাণের ভাই আমার, পৃথিবীর কোন মানুষের সবচেয়ে বড় স্বভাব, নামাজি হোক বেনামাজি হোক, মুসাফির হোক মুকিম হোক, হিন্দু হোক অমুসলিম হোক, যে কোনো মানুষ রব্বে কারিম রে ডাক দিতে দেরি হবে, আল্লাহ পাক তার ডাকে সাড়া দিতে দেরি হবে না। আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিখিয়ে দিলেন, উম্মত আমি নবীর যতগুলো গুণ আছে এর ভিতরে একটা গুণ হইল, আমি নবী যখন কোনো বিপদে কোনো মুসিবতে পড়ে যেতাম দেরি না করে যাই নামাজ বিছায়া সেজদায় পড়ে যেতাম। আমরা কি তা করি আসলে কত দেখি? আমরা হের কাছে দৌড়াই, হের কাছে দৌড়াই, হের কাছে দৌড়াই, হের কাছে দৌড়াই। সমাধান তো দুনিয়াতে না, সমাধান কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে। কষ্ট হচ্ছে আপনাদের? মানে আল্লাহরে ডাক দিলে আল্লাহ যে শুনে, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমারে ডাকবার নিয়ম আমি শিখাই দিছি।
সব নবীরা দোয়া করছে আমার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফ নাই, নাহলে একটা তাফসীর করে শোনাইতাম। কোরআন শরীফ আছে এখানে? হুজুরের মোবাইলে কোরআন শরীফ নাই? আচ্ছা তাক 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 শোনাই। হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? উনি এত বড় বাদশা ছিলেন। তাকে দা বলি সব নবী দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। আর একটু জোরে কোন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে নাই। যেই নবী যখন যে সময় বিপদে পড়েছেন ওই সময় দেরি না করে যায় নামাজ বিছায়া সিজদায় পড়ে রব্বে কারীমকে ডাক মেরেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে থাকলে যে কি মজাটা হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন। ওয়াজটা একটু লম্বা হলে কষ্ট হইব। একটা মজার আজগুবি একটা ঘটনা শুনলাম। কোরআন শরীফটা আসুক 1 মিনিটে দেখে শোনালে কইবেন যে হুজুর এটা শোনাইছে কোত্থেকে? কোরআনে আছে না নাই? আছে। 2 নম্বর আসে, এটা আস্তে শোনাই। মানে মানুষ যদি আল্লাহর ডাক দেয় আল্লাহ শুনে কি শুনে না? আর একটু জোরে কোন। শুনে। আল্লাহু আকবার। কোনটা তো কোনটা কোন ফেরের ভিতরে খালি পেঁয়াজ লাগতেছে। এমন একজন খ্রিস্টান বাদশা ছিল, না ওনার একটা মেয়ে ছিল গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এটা ইসলাম ধর্ম গ্রহণ করে সারাদিন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পড়ে। বাদশার কাছে খবর গেছে, বাদশা আপনার মেয়ে তো পাগল হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন তো ওনার মেয়ে কি পাগল হয়েছে? বাদশাকে তাই না কি বেলে? হ্যাঁ। বাদশা কয় দেশে যত বড় বড় মানসিক বিষয়ক ডাক্তার আছে সব ডাক্তারদের চিকিৎসা করো। সবাই দিয়ে চিকিৎসা করাইছে। ডাক্তার রিপোর্ট দিলেন বাদশা জাহাপনা আপনার মেয়ের কোনো রোগ নাই। সুবহানাল্লাহ বলেন। বাদশা কই দেশে ডাক্তার দেওয়া হবে না, বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসতে হবে। এটা কই বাজা করে ভাইয়া একটু বাড়াই দেন এই বক্সটা। আপনি কষ্ট নেন না, এটা একটু এই বক্সটাতে ঠিক আছে। আমার বড় প্রেশার। আপনি কষ্ট নিছে? আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন বলেন। আপনি গেলে আমার এই খুরাকটা দেন, আমি একটু যেন লেকুদু কথাবার্তা বলতে পারি। দোয়া করো আপনার লেগে। আলহামদুলিল্লাহ কইতেন না? বাদশা বলছে বিদেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে আসো। বড় বড় ডাক্তার নিয়ে আসে, সবাই চিকিৎসা করে রিপোর্ট দিলেন বাদশা আপনার মেয়ের কোনো রোগ নাই। সুবহানাল্লাহ কোন। বাদশা কি রে আমি দেখি আমার মেয়ে পাগল, সারাদিন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়ে। বাদশার গোটা ইয়ামানের ভিতরে কথাটা ছড়ায় পড়ছে যে বাদশার মেয়ে পাগল হয়ে গেছে। বাদশা সব এমপি মন্ত্রী যারা আছেন সবাই ডাকছে, ডাইকা বলতেছে যে আমার মেয়ে যে পাগল হয়ে গেল এখন আমি কি করতে পারি? সব এমপি মন্ত্রীরা উপস্থিত হয়ে বলতেছে বাদশা আপনার মেয়ে পাগল হয়ে গেছে, এখন একটা করণীয় হলো আপনি যদি ওরে খালি কতল করে পেলেন তাহলে ইয়ামানের কোনো মানুষ আপনার খ্রিস্টানের কোনো পাগল নির্পিতা বলে ডাকবে না। নাউজুবিল্লাহ কোন। অনেক কথা হয়েছে, সব কথা শেষে বাদশা চিন্তা করলো যে কথা বলছে এটা তো মন্দ না, ভালোই দেখা যায়। বাদশা সিদ্ধান্ত নিলেন উনি ওনার মেয়ের কতল করে ফেলবেন। এই আওয়াজটা মেয়ের কর্ণগহ্বরে গেছে। তাফসিরে মারাগিতে আসছে মেয়ের কানে এই আওয়াজটা গেছে। মেয়ে যখন শুনলো তার আব্বা জন্মদাতা পিতা মেয়েটা ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর প্রেমিক হওয়ার কারণে তার কতল করবে, জবাই করবে, হত্যা করবে, তখন এই মেয়েটা রাতের গভীরে শেষ রজনীতে সুলুসুল লাইল, যে সময়টাকে হাদিসের ভাষায় বলা হয়েছে যেটা এমন একটা বরকতময় সময় যেখানে যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি সিংহাসন ছেড়ে দিয়া দুনিয়ার আসমানে সে মানুষকে ডাকতে থাকে। মেয়েদেরই না কইরা তাহাজ্জুদের সময় যায় নামাজ বিছায়া ঘরে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে ডাক দেখো আল্লাহ
তোমার প্রেমিক হওয়ার কারণে আমার জন্মদাতা পিতা আমার কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই। ভাইজান আমার একটু খোরাক দেন, বক্সটা একটু হিট করেন, আমার একটু আবদার। আপনি মনটা কষ্ট নেন না। আল্লাহু আকবার। এরপরে মেয়ে কি বলছে? মেয়ে বলতেছে যে আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে আজকে আমার কতল করে ফেলবে। বাস চলবো চলবো চলবো, হয়েছে বুজুর্গ হয়েছে। ঈমান আনার কারণে আমার কতল করে ফেলা হবে। মনে কোনো দুঃখ নাই, মনে কোনো ব্যথা নাই, কিন্তু ইন্তেকালের আগে সর্বশেষ একটা আশা, আল্লাহ এই পৃথিবীর যুগ শ্রেষ্ঠ একজন ওলির চেহারা না দেখে তুমি আমার মৃত্যু দিও না। তাহাজ্জুদের সময় কাঁদতেছে, আসমান থেকে জবাব আসছে, বান্দি তোর দোয়া মঞ্জুর হয়ে গেছে। আর একটু জোরে বলেন জমানা ছিল। ঘুম আসতেছে নাকি? কে ঘুমাইছে? একজন হাত বাড়ান তো দেখি। একজনে হাত বাড়াইছে। সজা ঠিক আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। ওয়াজটা কি করছিলাম স্মরণ আসেনি? বলেন তো দেখি। হ্যাঁ, তাহাজ্জুদের সময় সেজদায় ফিরে গেছে, আসমান থেকে জয় আসছে, বান্দি তোর তো মঞ্জুর হয়ে গেছে। জমানাটা ছিল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জমানা, যাকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে ওলি হিসাবে নবীজি স্বপ্নে ঘোষণা করেছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন। ওনার নবীজি স্বপ্নে বলতেন তুমি ওয়াজ করো, তো উনি ওয়াজ করলে এরকম মজমায় মানুষ জমলে মানুষ ওনার ওয়াজের তাসিরে মারা যাইত। এক মাহফিলে তো 40 জন মারাই গেছে, এজন্য উনি ওয়াজ করতেন না। কত বড় বুজুর্গ উনি! হজের মৌসুমে ইরাকের বাগদাদ থেকে একটা বাহনের পৃষ্ঠে ঘোড়া নিয়ে রওনা হয়েছেন বাইতুল্লাহ হজ করতে যাবেন। বাইতুল্লাহ যখন রওনা হয়েছে, ঘোড়াটা কেন জানি বাইতুল্লাহর দিকে না গিয়া খালি ইয়ামান দেশের দিকে চলে যা। উনি কয় আমার কাছে চাবুক ছিল, টান্দা ভাইয়ের করে মারতে শুরু করছি। মারতে মারতে এক পর্যায়ে উনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পরে উনি বলছেন, ঘোড়া আসছি যাবো বাইতুল্লাহ, তুমি বাইতুল্লাহ না গিয়া খালি ইয়ামান দেশের দিকে চলে যাও। ঘোড়া তোর যেই দিকে ইচ্ছা তুই সেই দিকে যা, আমার কোনো আপত্তি নাই। উনি ঘোড়ার লাগাম ছেড়ে দিছে। ঘোড়া নিয়ে যেতে যেতে দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে ওই ইয়ামানের খ্রিস্টান বাদশার রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়াইছে। আর একটু জোরে বলেন। যখন উনি দাঁড়াইছে, আপনারা বলুন তো, রাজা বাদশার রাজপ্রাসাদ পাহারা দিবার লোক আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। একজন পুলিশ দৌড়ে আসছে, আমরা গ্রেফতার করছে। জিজ্ঞেস করে, মিয়া আইনা যেত না, তুমি কোথায় থেকে কেন আসছো? জুনায়েদ বাগদাদী জবাব দেয় যে ইতমিনাল বাগদাদ, আমি বাগদাদ থেকে আসছি। জিজ্ঞেস করে তোমার পরিচয়? আমার তেমন পরিচয় নাই। শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠায় কয় আমি আসমানের মুনিবের গোলাম। সুবহানাল্লাহ। এই পুলিশ মনে করছে উনি বুঝি বড় কোনো মানসিক বিশেষজ্ঞ ডাক্তার। সুবহানাল্লাহ কইতেন না? দৌড়ে একজনের বাদশার দরবারে গেছে। বাদশা যাবো না, এক বড় ডাক্তার আসতে। তাই নাকি? বেলা নিয়ে আসো তো দেখি। পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর যারা ছিল সবাই ওনারা দৌড়ে নিয়ে বাদশার দরবারে গেছে। ঘুম আসতেছে সবাই, বাদশার দরবারে গেছে। বাদশা জিজ্ঞেস করে, মিন আইনা যেতাম না, তুমি কোথায় থেকে কেন আসছো? উনি বলেন যেহেতু মিনাল বাগদাদ, আমি বাগদাদ থেকে আসছি। বাদশা জিজ্ঞেস করে আপনার পরিচয়? আমার তেমন কোনো পরিচয় নয়, আমার ছোট্ট একটা পরিচয়, আমি আসমানের মুনিবের গোলাম। সুবহানাল্লাহ। এই সুগম বোধহয় বাদশা মনে করছে উনি বুঝি বড় কোনো ডাক্তার। ডাক দিয়ে বুঝতে পারছি আপনি একজন বড় বিশেষজ্ঞ ডাক্তার, মানসিক বিশেষজ্ঞ ডাক্তার। তবে শুনেন, আমার একটা পাগল্লি মেয়ে আছে, এটাকে আপনি ভালো করতে পারবেন? যদি আপনি ভালো করতে পারেন তাহলে আমি আপনার 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হইল, আমার একটা মেয়ে আছে পাগলি, এটাকে ভালো করতে পারলে 1ম নম্বর পুরস্কার হইল এই মেয়ের আপনার কাছে বিয়ে দিব। 2 নম্বর পুরস্কার
পুরস্কার হইল আমি বাচ্চা হিসাবে আমার যে সম্পদ আছে এই সম্পদটার অর্ধেকটুকু আপনার নামে লিখে দেওয়া হবে। এবার উনি বলেন ঠিক আছে, আগে রুগী দেখান, দেখি ভালো করতে পারে কিনা। এবার বাচ্চা, আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর যারা ছিল সবাই ওনার নিয়ে রান হয়েছে। যাইতে 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 ওনার রাজপ্রসাদে যে কামরায় এই মেয়ে থাকে ওই কামরায় ওনার নিয়ে আগে যাওয়া হয়েছে। উনি বলেন আমি গিয়ে দেখি, আর একটু ভাইয়া একটু হালকায় দেন, একটু বাড়া, এতক্ষণ তো আওয়াজ ছিল কমাইলেছেন কেন, আর একটু দেন ভাইজান। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো। এখন উনি বলেন আমি গিয়ে দেখি মেয়ে যায় নামাজ বিছাইয়া বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু করে তাসবিহগুলো পড়তেছে। জুনায়েদ বাগদাদী আবার দূর থেকে ডাক দিলেন, পাগল নিমে এই দিকে আস। যে মাত্র ডাক দিয়েছেন এমনি পাগল নিমে ডাক দেয়, রাত জুনায়েদ বাগদাদী তামাম পৃথিবীর মানুষ আমারে পাগলনি বলে ডাকতে পারে, আপনার মতো একজন যুগ শ্রেষ্ঠ ওলি কি করে গো আমাকে পাগলনি বলে সম্বোধন করলেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, কি আজীব ব্যাপার, এই মেয়ে কি করে জানতে পারলো আমার নাম যে জুনায়েদ বাগদাদী? মেয়ে আমারে চিনি না, আমিও মেয়েকে চিনি না। মেয়ের বাড়ি ইয়ামানে, আমার বাড়ি ইরাকের বাগদাদ শহরে। এমনি আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, পাগলনি মেয়ে তুমি কি করে জানতে পারলা আমার নাম যে জুনায়েদ বাগদাদী? আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না। তোমার বাড়ি তো ইরাকে নয়, তোমার বাড়ি তো বাগদাদ শহরে নয়, তোমার বাড়ি ইয়ামানে। পাগলনি মেরে, তোমার সাথে আমার জীবনে কোনোদিন কথোপকথন হয় না, তোমার সাথে এর আগে জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু তুমি কি করে জানতে পারলা আমার নাম যে জুনায়েদ বাগদাদী? এমনি পাগলনি মেয়ে ডেকে ডেকে বলে আল্লাহর ওলি আপনার নাম যে জুনায়েদ বাগদাদী আমার আব্বা বলে নাই, আমার আব্বার রাজপ্রাসাদের কোনো ব্যক্তি বলে নাই, আমার আব্বার এমপি মন্ত্রী মহোদয় কেউ বলে নাই, তামাম পৃথিবীর ভিতরে কোনো মানুষ বলে নাই, আসমানের নিচে জমিনের উপরে কোনো ব্যক্তি বলে নাই। ও জুনায়েদ বাগদাদী, ইরাকের বাগদাদ শহর থেকে যেই দুর্বল ঘোড়া নিয়ে আপনি আসছেন ওই ঘোড়াটা আমাকে বলে দিয়েছে আপনার নাম নাকি জুনায়েদ বাগদাদী। কে কইছে? কথা কয় না, একটু জোরে কয়। ঘুমাইছে নাকি কেউ? আল্লাহু আকবার। চলবে তো? 500 টাকায় দেখে মুরব্বী যে টাকা কইছে চলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বাদশা হঠাৎ করে তাকায় দেখে এখন মেয়ে আর তাসবিহ তালিল এগুলো পড়ে না, মেয়ে এখন কথোপকথন করে, কথাবার্তা বলে। এখন বাদশার একটা চুক্তি ছিল কি ছিল না? আর একটু জোরে কম ছিল। এবার বাদশা উনি ওনার মেয়েরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে বিয়ে দিছে। বিয়ে হওয়ার পর উনি বলেন আমি যখন বাসর ঘরে গেলাম স্ত্রীরে গিয়ে বলতেছে বাসর ঘরে, স্ত্রী আসলে তো আমি বিয়ে করতে আসি নাই, আসছিলাম রওনা হয়েছিলাম যাব বাইতুল্লাহ, যেখানে প্রত্যেক দিন 120টা রহমত নাজিল হয়, সারা পৃথিবীর মানুষ সেখানে যাচ্ছে। ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। পৃথিবীর অনেক পাগল আল্লাহর প্রেমিকরা পায়ে হেঁটে হেঁটে কানায় কাবায় যাবে, কেউ যাবে পাহাড়ে পৃষ্ঠে সওয়ার হয়ে, কেউ যাবে পায়ে পেয়ে হেঁটে হেঁটে। তা আমি রওনা হয়েছিলাম যাব বাইতুল্লাহ, কিন্তু কেন যে এখানে আসলাম, বিয়ে হয়ে গেল, যাই হোক চলো না দুইজন মিলে রহমত বরকতের ঘর কানায় কাবা যাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার মহিলা কি বলে? মহিলা ডাক দেখো, স্বামী আমার আপনি আল্লাহর কি প্রেমিক হইলেন, এখনো কি ইরাকের বাগদাদ শহর থেকে কষ্ট করে বাইতুল্লাহ যেতে হয়? বাইতুল্লাহ কি কোনোদিন আপনার বাড়িতে আসে না? হ্যাঁ, মনে হইতেছে যে আসার পরে কেউ খাবার খেয়ে আসে না, একটু জোরে কম না। জুনায়েদ বাগদাদী কয় কি আশ্চর্য কথা কও, বাইতুল্লাহ কি কারো বাড়িতে যায় নাকি?
আচ্ছা আপনারা বলুন তো দেখি, বাইতুল্লাহ কারো বাড়িতে যায়? মাইকটা যেন সাউন্ডটা কই মা জায়গা করে ভাই একটু ছাড়াই দেন, আপনি কষ্ট নেন না। হ্যাঁ, আমি দোয়া করবো স্পেশাল ভাবে। না না, সবাই কথা কই লইব না, আমি কথা বলতেছি, সাউন্ডটা যেন না কমে। গলা এর গলাটা ফেসার পর আমারই মাসের 60টা মাহফিল আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? এটা তো একটা গলা, এটা তো চলন লাগবো নাকি? এটা ভালো না থাকলে আর দাওয়াত দেবো কেউ? সত্য কথা কোন তো দেখি, আর একটু জোরে কর। এমনি তো চেহারা কালা। আমার নানি শাশুড়ি বলছে আমার ওয়াইফ তো একটু সুন্দর বেশি, ওরা 4 বোনের ভিতরে একটু সুন্দর, আমাদের বংশের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে। আমার নানি শাশুড়ি বিয়ার পরে দেখি বলছে একটা কালা ভূত জামাই পেয়েছি। আমি মুসলিরা জিজ্ঞেস করছি গাজীপুরে যেখানে জমা পড়ে, আসলে কি আপনারা বলেন আমি কি কালা নাকি? বলেন তো দেখি আপনারা, সত্য কথা কন। এমনি তো কালা মানুষ, আরো দিত না দাওয়াত। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ ভাইজান নেক হায়াত দান করুন। বিয়ে করছেন? ঠিক আছে। বলতেছিলাম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাইতুল্লাহ কারো বাড়িতে আসে নাকি? মহিলা ডাক দেখো স্বামী আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন যে এখনো আপনি কষ্ট করে করে ইরাকের বাগদাদ থেকে বাইতুল্লাহ যেতে হয়, বাইতুল্লাহ কি আপনার বাড়িতে আসে না? সুবহানাল্লাহ কইতে। এবার মহিলা কয় স্বামী আপনি চক্ষু বন্ধ করেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি চক্ষু বন্ধ করলাম, আমার স্ত্রী দেরি না করে যাই নামাজ বিছাইয়া শেষ রজনীতে তাহাজ্জুদের সময় সেজদায় পড়ে গেছে। আর একটু জোরে কোন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। আল্লাহ শোনাবেন রাহমাতুল লিল আলামিন বলেন হ্যাঁ উম্মতরা শোনো, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা নিজের কুদরতি মসনুন ছেড়ে দিয়া দুনিয়ার আসমানে এসে ডাক দিয়ে কয় বান্দা বান্দিরে কি চাইবা? আমি আল্লাহর কাছে চাও, দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। কে আচরে বিপদগ্রস্ত, কে আচরে অভাবী, কে আচরে বিমারি, কে আচরে কি সমস্যার অধিকারী, যার যা কিছু আছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমের তন্দ্র আসে না, তুমি যা কিছু চাবে শেষ রজনীতে তোমার দোয়া কবুল করা হবে। মহিলা সেজদায় পড়ে গেল। রব্বুল আলামিন ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহ আমার পিতা আমাকে কতল করতে চেয়েছিল, তোমার কাছে দোয়া করেছিলাম পৃথিবীর একজন যুগ শ্রেষ্ঠ অলির চেহারা না দেখে মৃত্যু দিও না। আল্লাহ তুমি দোয়া কবুল করেছো, ওই অলিকে আমার স্বামী বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমার মনে হয় আর বেশি সময় দুনিয়াতে থাকবো না, ইন্তেকালের আগে সর্বশেষ একটা আশা, আল্লাহ তোমার বাইতুল্লাহ নাই একটা বাইতুল্লাহ আমার আব্বার রাজপ্রাসাদের সামনে ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখতে চাই। মহিলা শেষ রজনীতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন কাঁদে, আসমান থেকে যাওয়া আসছে বান্দি তোর দোয়া মঞ্জুর হয়ে গেছে। মহিলা জায়নামাজ থেকে সেজদা উঠায়া স্বামীকে ডেকে ডেকে বলে স্বামী আমার, ও স্বামী জুনায়েদ বাগদাদী আপনি চক্ষু খুলেন। জুনায়েদ বাগদাদী বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি চক্ষু খুলে তাকায়া দেখি আল্লাহর বাইতুল্লাহ নেই একটা বাইতুল্লাহ ইয়ামান দেশের খ্রিস্টান বাদশার রাজপ্রাসাদের সামনে ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখা যায়। তাহলে কি বুঝলেন? দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? কথা কয় না, আর একটু জোরে কান।
যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এটা এখানে রাখলাম। এবার কথা আরেকটু কয়ে শেষ করে দেব। এখন কোরআন থেকে শোনাই। দোয়া করলে যে দোয়া কবুল হয়, একজন নবীর নাম বলছিলাম দাউদ আলাইহিস সালাম। কি নাম? আর একটু জোরে কোন? বাউস। এই নবীর 300 জন স্ত্রী ছিল। সুবহানাল্লাহ। মনে আছে না? একটু রাখতে না, দুইটা রাখবো কেমনে? হযরত মুসলিম শরীফের হাদিস, সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। আর একটু জোরে কোন? সুলাইমান আলাইহিস সালাম ও বাদশা ছিলেন, ওনার আব্বু বাদশা ছিলেন। ওনার আব্বা এত বড় বাদশা, পৃথিবীতে আর কেউ এত বড় বাদশা হবে না। ওনার আব্বার যে রাজপ্রাসাদে থাকতেন, সেই রাজপ্রাসাদে প্রত্যেক রাত্রে 34,000 আর্মি পাহারা দিত। পৃথিবী দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন আছে, কদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসবে, এত আর্মি নাই। রাশিয়ার পুতিন আছে, এত আর্মি নাই। ভারতের মোদি আছে, এত আর্মি নাই। 34,000 আর্মিরা দাউদ আলাইহিস সালামকে পাহারা দিত প্রত্যেক রাত্রে। সুবহানাল্লাহ। وهل أتاك نبأ الخصم إذ تصوروا المحراب। নবী, আপনার কাছে কি বিবাদবান ব্যক্তির ওয়াকিয়াটা পৌঁছেছে কি? এখন মজার কথা শুনে। নবীর নাম জানি কি বলছিলাম? দাউদ আলাইহিস সালাম। উনি একদিন জাবুর শরীফ তিলাওয়াত করতে বসছেন। জাবুর শরীফ তিলাওয়াত করে দেখেন যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওনাদের গুণগান আলোচনা করা হচ্ছে। তো উনি জাবুর শরীফ তিলাওয়াত করে সব শুনে আল্লাহর আল্লাহ যত বরকত যা কিছু আছে সব দিয়ে ওনারা নিয়ে গেছে আমার পিতৃপুরুষরা। আল্লাহ ওনাদের মতো আমার বরকত দান করেন, ওনাদের মতো সম্মান দান করেন। আল্লাহ ওহী নাজিল করে জানাইলেন, দাউদ ওনাদেরকে যেই রকম পরীক্ষা করা হয়েছে আপনাকে এরকম পরীক্ষার সম্মুখীন হন নাই। বলে কি পরীক্ষা হয়েছে? অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বিলাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণ। ঠিক কিনা জোরে কোন? দোয়া যে করতে হইব, কার কাছে দোয়া করতে হবে? সবক একটাই। কয়টা? আর একটু জোরে কোন? এই যে কইছি না ওয়াজে ফেস থাকতেছে 10টার সময় মজুরি দিত, 12টা পর্যন্ত করতাম। এখন এই যে দেখেন বাজে কয়টা? 12:30, 12:35 হয়ে গেছে। তাহলে তো ফজর নামাজ পাইতেন না। 1 ঘন্টা হয়েছে মাত্র। শুনেন, দাউদ আলাইহিস সালাম কথা বলছিলাম। আল্লাহ কয় যে উনাদেরকে যে এরকম পরীক্ষা করা হয়েছে, এইরকম পরীক্ষার সম্মুখীন আপনি হন না। আল্লাহ ওনাদের মতন পরীক্ষা করে রইল, আমার ওনাদের যে মস্তক দিছেন এইরকম মস্তক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কো ঠিক আছে, আপনি রেডি থাকেন, আপনার পরীক্ষা নেওয়া হবে। দাউদ আলাইহিস সালামের সময়টারে 4 ভাগে ভাগ করছিলেন। উনি একদিন বিচার কার্য করতেন, জনগণের বিচার করতেন বাদশাহ। 2 নম্বরে একদিন তিনি ইবাদত করতেন। 3 নম্বরে উনি একদিন স্ত্রীদের কাছে সময় দিতেন। আরেকদিন হইল উনি যত গুরুত্বপূর্ণ কাজ সব করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি ওনার সময়টাকে 4 ভাগে ভাগ করেছিলেন নবী হযরত দাউদ আলাইহিস সালাম। কয় ভাগে? 4 ভাগে। তো ওনার যেদিন ইবাদতের দিন আসছে, যেদিন ইবাদতের দিন আসছে, জাবুর শরীফ নিয়ে তিলাওয়াত করতে বসছে। মনোযোগ আছে কিনা? আর একটু জোরে কোন? তো জাবুর শরীফ নিয়ে তিলাওয়াত করতেছে। আল্লাহ তো বলছে পরীক্ষা করার প্রস্তুত থাকেন। উনি প্রস্তুত। হঠাৎ করে তাকায় দেখেন কোরআনের কারিমের ভাষায় যে উনি যেখানে জাবুর শরীফ তিলাওয়াত করতেছেন, তাকায় দেখেন ওনার চোখের সামনে একটা সুন্দর কবুতর আসছে। মুফাসসির কিরামগণ বলেন কবুতরের 2টা ডানা এত সুন্দর, জমরদত পাথর দ্বারা নির্মাণ করা দেখা যাচ্ছে। এত সুন্দর একটা পাখি, নাম কি? সবাই কয় না কবুতর। দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফটা বন্ধ করছে, কইরা কবুতরের দিকে তাকায় দেখি কি আজীব, এত এক সুন্দর আল্লাহর সৃষ্টি মাখলুক কবুতর। গোল্ডেন কালার দেখলেই তো মানুষ পাগল হয়ে যায়। অনেক দুঃখাবাজরা আছে না, গোল্ডেন কালার জিনিস দিয়া সহজ সরল মহিলা পাইলে কানে স্বর্ণটা লইয়া চলে যায়। ঠিক না জোরে এখন? উনি ভাবলেন জাবুর শরীফটা বন্ধ করে
ভাবলেন যে আল্লাহর এই ক্ষুদ্রতে এত সুন্দরী কবুতরটা উনি দইরা বনি ইসরাইলের ওনার উম্মতদেরকে উনি দেখাবেন। এই আশায় উনি জাবর শরীফ বন্ধ করলেন, কইরা উনি উঠলেন কবুতরটা ধরতে। যেই মাত্র কবুতরের কাছে গেলেন, এমনি কবুতর উড়া দিয়া একটু দরজার কাছে গেছে। দরজার কাছে যখন গেছে, উনিও দরজার কাছে গেছে। এই কথাটা আছে কই? কথা বলে না। উনি ওখানে গেছে, কবুতর ধরবেন। কবুতর কি বুদ্ধিমান, ঘরের দরজার থেকে বের হইয়া ঘরের দরজার একটু সামনে গেছে, উনি ওইখানে গেছে, আরেকটু গেছে, আরেকটু যাচ্ছে। মানে কবুতরটা এত চালাক যে নবী যেন নৈরাশ না হয়ে যা ধরতে গিয়ে, বেশি দূরে গেলে তো বলে ধরতে পারবো না, ঠিক কিনা জোরে কর। এইভাবে যাইতে যাইতে নবীর এত আবার জাবর শরীফ নিয়ে যাইতে যাইতে একটা বাগানে গিয়ে ঢুকছে, উনিও বাগানে ঢুকছে। বাগানে গিয়া পাখিটা এমন একটা উড়া দিছে দিয়ে, বাগানের ভিতরে একটা কূপ ছিল। অনেক মুরব্বীরা তো জানেন, একসময় টিউবওয়েল আবিষ্কার হওয়ার আগে মানুষ পানির কূপ থেকে পানি উঠায়া জরুরত ছাড়তো, ঠিক কিনা কর। এখন টিউবওয়েল হয়েছে, আরো কত কিছু বাইরেছে। তো ওই পাখিটা বাগানের ভিতরে একটা কূপ ছিল, ওই কূপের কিনারে একটা গাছ ছিল, গাছের উপরে গিয়ে কবুতরটা দাঁড়াইছে। তো নবী দাউদ আলাইহিস সালাম দেখলেন যে এখন তার যে দূরে গেছে এটা আমি ধরতে পারবো না। উনি এক লোক পাঠাইলেন যে এই কবুতরটা শিকারি করে নিয়ে আসো, শিকার করে নিয়ে আসো, এটা আমি আমার উম্মতদেরকে দেখামু আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সুবহানাল্লাহ। এক লোক গেছে। এইদিকে নবী হঠাৎ করে নজর পড়ছে, কূপের কিনারায় একজন সুন্দরী রূপসী মেয়ে গোসল করতেছে। গোসল করার পরে মাথার বেনিটা চুলটা ছাইরা দিচ্ছে, আরো সুন্দর লাগতেছে। দেখে নবী দাউদ আলাইহিস সালামের পছন্দ হয়েছে। উনি খবর পাঠাইলেন, এই মেয়ের বাড়ি কই? এই মেয়ের বাড়ি হইল তাসাউয়ের মেয়ে শাই, মেয়ের নাম শাই, পিতার নাম তাসাউ। বিয়ে হয়েছে বিয়ে হয়েছে, ওনার স্বামীর নাম উরিয়া। বলকা নামক অঞ্চলে যুদ্ধরত আসছে। কথাটা যদি ভালো করে না শুনেন তাহলে ওয়াজে ফেস লাগবো। কে কে ঘুমাইছেন আবার জিজ্ঞেস করে হাত বাড়ান তো দেখি, নাহলে পেস লাগবো। আবার হাত বাড়ান, কেউ আছে? ঠিক আছে। নবীর তো মেয়ে পছন্দ হয়েছে। কোন রায়াত আসছে, খবর পাইলেন যে মেয়ের বিয়ে হয় নাই। নবী দাউদ আলাইহিস সালামের পছন্দ হয়েছে। ওনার শরীয়তে ছিল কেউ বিয়ে করলেও এটা ওই নবীর শরীয়ত, আমাদের নবীর শরীয়তে এটা বিধান হারাম। তো উনি নিয়ম হইল কারো স্ত্রী কারো পছন্দ হইলো, ওনাকে বলতে পারতো যে আপনার স্ত্রী তো আমার পছন্দ হয়েছে, আপনি তালাক দিয়ে দেন, তালাক দিলে ইদ্যত পালন করলে আমি বিয়ে করুন। এটা ওনার শরীয়তে জায়েজ ছিল। উনি বলছেন উরিয়ারে, উরিয়া তোমার স্ত্রী আমার পছন্দ হয়েছে, তুমি তালাক দিয়ে দাও, আমি তোমার স্ত্রীর বিয়ে করুন। আরেক রিওয়ায়াত আসছে যে নবী উরিয়া বিয়ের প্রস্তাব দিছে, নবীও বিয়ের প্রস্তাব দিছে। একটু দুনিয়ার মহব্বত দেখা যায়, গুনাহ না। একটা জিনিস মনে রাখতে হবে, নবীরা নিষ্পাপ, মাসুম, কোন নবীর কোনো গুনাহ নাই, ওনারা নিষ্পাপ। সুবহানাল্লাহ। তো এই জিনিসটা আল্লাহ তাআলার পছন্দ হইছে না। অনেক সময় দেখবেন বালা কাজ হয়, এটা দেখবেন অনেক সময় অনেকের পছন্দ হয় না, ঠিক কিনা জোরে কর। তো নবী কি করলেন? যাই হোক, কোন রায়াত আসছে উনি মনে মনে আশা করছিলেন মনের ভিতরে যে উরিয়া যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতো আর ওনার স্ত্রী এদের বিধবা হয়ে যেত, তারপরে হালাল হইলে আমি বিয়ে করতাম, এই একটা মনে মনে তামান্না করছিলেন। এটা আল্লাহর পছন্দ হয় না, এই কাজ এতটুকুই। যাই হোক, কোন রায়াত আসছে উরিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। আল্লাহর নবী উনি ইদ্যত পালন করার পরে পবিত্র হয়েছে বলে নবী ওনারে বিয়ে করলেন। ওনার ঘরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এখন কি হইল? ওনার সাথে মিলিত হওয়ার পরে নবী আবার ওনার সময় জানে কয় ভাগে ভাগ ছিল? আর একটু জোরে কইতেন না? এই 2-4 মিনিট সময় দেওয়া যাবে কি আমারে? আচ্ছা ঠিক আছে, 4 ভাগে। ইবাদতের দিনে আবার জাবুর শরীফ নিয়ে তিলাওয়াত করতেছেন, নফল নামাজ পড়বেন। নামাজে দাঁড়ায় গেছেন। ওনার রাজপ্রসাদ জানি কতজন আর্মি পাহারা দিত? সবাই করেন একটু কষ্ট। 36,000। এখন 2 জন অপরিচিত লোক আসছে কোরআনের ভাষায়। إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف
দুইজন অপরিচিত মানুষ আসছে, আয়সা দেখে ৩৬,০০০ আর্মি রাজপ্রাসাদ পাহারা দেয়। দুইজন মানুষ আয় কো আমরা একটু ভিতরে যাব। পাহারাদার কয় না, নবী নিষেধ করছে, আজকে ওনার ইবাদতের দিন, আজকে যাওয়া যাবে না। দুইজন কোন আজকে দিতে হবে, কোন আজকে যাওয়া যাবে না। একজন ছিলেন জিবরিল আলাইহিস সালাম, আর একজন হলেন মিকাইল আলাইহিস সালাম। চিল্লায় আল্লাহু আকবার। আর একটু জোরে কোন। জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম কেউ যাইতে বলে দিবা না, চিন্তার কোনো কারণ নাই। এই রাজপ্রাসাদের যে দেওয়াল আছে এটা টপকায় ঢুকে যাবো। মিকাইল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম দেওয়াল টপকায়া পাহারাদারের চোখে ফাঁকি দিয়া দেওয়াল টপকায় ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে দেখেন দাউদ আলাইহিস সালাম নামাজ পড়তেছে, যায় নামাজ বিছাইয়া। মিকাইল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম ওনার নামাজের বরাবর মাঝখানে যায় নামাজের সামনে দুজনে গিয়ে হাঁটু গেড়ে বসছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী তাড়াতাড়ি সালাম ফিরেছে, ফিরাই দেখে দরজা বন্ধ, গেট বন্ধ, সব বন্ধ, কিন্তু দুইজন মানুষ দেখা যায়। আচ্ছা, আপনার বাড়িটা যদি ভালো করে আরবি দিয়ে পাহারা থাকে, দরজা বন্ধ আছে, সব বন্ধ আছে, এরপর যদি দেখেন আপনার ঘরের ভিতরে দুইজন মানুষ, আপনি ভয় পাবেন কি পাবেন না? কথা কয় না। এখন ভয় পাওয়ার আগে, ভয় যখন পাইছে, এই দুইজন ফেরেশতাকে ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না। কেন? খাসমানি বাগা বাদুনা আলা বাদ ফাহকুম বাইনানা বিল হক ওয়ালা তুশতিত। নবী, আমরা দুইজন বিবাদবান ব্যক্তি, আপনি আমাদের উপর ন্যায় বিচার করেন। ফাহকুম বাইনানা বিল হক, ন্যায় বিচার করবেন। ওয়ালা তুশতিত, অবিচার করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, আমাদেরকে সঠিক সরল পথ দেখাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ান জিজ্ঞেস করায়, তোমরা দুইজন আসছো, কি বিবাদ, কি নিয়ে ঝামেলা হয়েছে, কি নিয়ে সমস্যা হয়েছে? নবীর 4 দিনের ভিতরে একদিনের গুণ হইল ইবাদত, একদিন হইল উনি বিচার মীমাংসা, একদিন হইল ওয়াজ নসিহত করতেন, একদিন হইল 300 স্ত্রীর সময় দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 80 জন পড়ছো, সমস্যাটা কি বলবা একটু? এখন কি বলে? আল্লাহর কোরআন বলছে, একজন বলতেছে নবী ইন্না হাদা আখি, সে আমার ভাই, লাহু 99 নাজা। নবী গো, তার 99টা স্ত্রী আছে, ওয়ালিয়া নাজাতু ওয়াহিদা, আমার আছে একটা। ফাকালা, তারপর সে বলল আকফিল নিহা ওয়া আযানি ফিল খিতাব। নবী, একটা দুম্বা তাকার পরে বলছে এই দুম্বাটা আমার দিয়া দেন, শুধু দিয়া দেন বলে নাই, ভাষায় কঠোরতা সে করেছে। কথাটা এবার বুঝায় বলি। আরবের মানুষ তখনকার সময়ে মহিলারে দুম্বা কইতো। কি কয়? দুম্বা কইছে। নবী, তার 99টা স্ত্রী দুম্বা আছে, অর্থাৎ 99 স্ত্রীরা আছে। 99টা স্ত্রী টাকার পরও আমার আছে একটা। 99 টাকার পরও বলছে আমার একটা নাকি তারে দিয়া দিতাম, শুধু দিয়া দিতাম বলে নাই, ভাষায় কঠোরতা করছে। নবী কয় তাই নাকি? কহা। এখন নবী কি বলে দেখেন, ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজি। কারি অধিকাংশ লোকের আছে একজন আরেকজনের উপর জুলুম করে, কিন্তু ভালো মানুষ যারা করে না এরকম সংখ্যায় কম। যেই মাত্র এই কথা বলছে বলে নবী বলে সে কি তোমার উপর জুলুম করছে? বলে হ্যাঁ। সে যদি এরকম করে থাকে, 99টা স্ত্রী থাকার পরও তোমার একটা যদি নিতে সে চেয়ে থাকে, আমি তারে পরে না এখন একটা শাস্তি দেব। কি শাস্তি? কপাল এবং নাকের মাঝখানে যে জায়গাটা আছে এখানে শাস্তি দেব। যেই মাত্রই কথা বলছি, মিকাইল আলাইহিস সালাম ডাক দেখেন, নবী আমারে শাস্তি দিবেন আপনি, এর আগে তো আপনি শাস্তি পাওয়ার যোগ্য। যেই মাত্র কথা বলছে, নবী দাউদ আলাইহিস সালাম উনি মাথাটা ঝুঁকায় ফেলছেন। তো মাথা ঝুঁকাইয়া নিচের দিকে, লজ্জায় চেহারা নিচের দিকে করছে, চেহারাটা একটু পরে উঠায় দেখেন ঘরের দরজা বন্ধ। দুইজন লোক যে বসা ছিল, দুইজনের ভিতরে একজনও নাই। সুবহানাল্লাহ। এখন নবীর চক্ষু খুইলা গেছে, জারি আল্লাহ যা আমার কইছেন পরীক্ষাত ফালাইব, ফালাইছে কিনা? আর একটু জোরে কম। এখন তো বড় দুর্ঘটনা হয়ে গেছে, লাগে গেছে। ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্না, আল্লাহ বলেন সে বুঝা পালাইছে আমি তারা যায় আল্লাহ বিপদে পালাইছি। এখন কি করবে? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সিজদা দিলেন না, কোনে জমিনে সিজদায় পড়ে গেলেন। নবী সিজদা দিয়ে কাঁদেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, নবী দোয়া করেন আর কান্দেন, রব শব্দ ব্যবহার করে দোয়া করেন।
আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। নবী কাঁদেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন, আসমান থেকে জবাব আসে না। মুসলমান ভাই, একদিন দুই দিন নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালাম একদিন দুই দিন নয় 40 দিন ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন। নবী সাজদা দিয়া দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন, মাথা মুবারক জমিনে লাগায়া কাঁদেন। নবীর চোখ থেকে পানি বের হয় আর কাঁদেন। খাবার ছেড়ে দিয়েছেন, পানি পান করেন না, ক্ষুধা নিবারণ হয় না। নবী শুধু পেশাব পায়খানা ছাড়া উনি সাজদা থেকে মাথা উঠাইতেন না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম একদিন নয় 40 দিন ধরে কাঁদেন, আসমান থেকে কোনো জবাব আসে না। আল্লাহ বুঝতে পেরেছি আপনি আমারে পরীক্ষায় ফেলে দিয়েছেন। ও মালিক, তুমি আমারে মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করে নাও। তুমি না রব, তুমি না রহমান, তুমি না রাহিম। আল্লাহ জবাব দেয় না। 40 দিন হয়ে গেল। মুসলমান ভাইরা, নবীর চোখের পানিতে মাটি থেকে ঘাড় জন্মা হয়া আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মাথার চতুর্দিক দিয়ে ঘাস বড় বড় হয়ে গেছে। নবীর মাথাটা ঘাসের ভিতরে ঢুকে গেছে। নবী কাঁদে, আল্লাহর নবীর কপালটা মাটি হালকা খেয়ে ফেলেছে। 40 দিন গত হয়ে গেল, আসমান থেকে জবাব আসে না। 40 দিন পরে হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিয়ে আসছেন, ও নবী আপনি যে দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেছেন। দাউদ আলাইহিস সালাম বলেন, জিবরিল রে, কি করে আল্লাহ দোয়া কবুল করেছেন? হাসরের ময়দানে উরিয়া যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে কি হবে রে? এমনি জিবরিল আমিন বলে, আমি তো আল্লাহরে জিজ্ঞেস করি নাই। আবার জিজ্ঞেস করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে আবার চলে গেলেন। আল্লাহ দাউদ নবী তো জমিনের সাজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ হাসরের ময়দানে উরিয়া যদি জিজ্ঞেস করে কি হবে, আল্লাহ জবাব দেয়, ও জিবরিল তুমি জলদি করে যাও, দাউদ আলাইহিস সালামকে বলে দাও উনি এত কান্না করেছে, উনি এত তওবা করেছে, হাসরের ময়দানে উরিয়ার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আর দাউদ নবী জানা দেন, আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে হবে না। উনি যে দীর্ঘ সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়া কেঁদেছেন, গোটা তামাম পৃথিবীর সব মানুষের চোখের পানিকে যদি এক পাল্লায় রাখা হয়, দাউদ আলাইহিস সালামের 40 দিনের চোখের পানির সমপরিমাণ হবে না। নবী উনি যে কেঁদেছেন, আমি আল্লাহ ওনার তওবা, ওনার দোয়া, ওনার আহ্বান আমি আল্লাহ কবুল করে নিলাম, ওনার মাফ করে দিলাম। দোয়া করছেন কার কাছে? আল্লাহ তাআলা আমাদের সবাইরও আল্লাহর কাছে যে ভুল ত্রুটি অপরাধ করেছি যা কিছু লাগবে চাবো কার কাছে? আজকের একটা সবক আমরা চাবো কার কাছে? দোয়া করব কার কাছে? নবীরা করেছেন কার কাছে? আজকের এই মাহফিল থেকে সবাই একটা সবক নিলাম। আমরা যে কোনো সুবিধা অসুবিধা পাপ আছে না নাই, পাপের জন্য ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, সকল আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কায়মানবাকা, সবাই দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন।
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন রব্বে কারীম কানাই কাবার মালিক আল্লাহ কতিপয় গুনাহগার গুনার কথা স্মরণ করে আপনার শাহী দরবারে দুটো হাত বাড়িয়ে দিল আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ জীবনে যতগুলো গুনাহ করেছি সগীরা কবিরা শিরিক বিদআত ছোট বড় প্রকাশ্যে গোপনে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন আল্লাহ যারা বানায় হাব্বা আমার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা আছে হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ এতগুলো মানুষ সন্ধ্যা থেকে নিয়ে রাত একটা হয়ে গেছে আল্লাহ তোমার দিনের কথা শুনেছে সবাই রে কবুল আর মঞ্জুর করে রে আল্লাহ যে মাদ্রাসার মাহফিল করা হয়েছে মাদ্রাসারে কবুল করে নেন মাদ্রাসা ছাত্র শিক্ষক রে কবুল করে নেন মাদ্রাসার যত হাজত আছে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের যত নেক আশা আছে নবীজির উসিলায় কবুল করে নেন আল্লাহ তুমি না বলছো তোমার কাছে দোয়া করতে আল্লাহ গুনাহগার পাপী হওয়ার পরও আপনার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আপনি আমাদের দোয়ারে কবুল করে নেন আয় আল্লাহ মনের নেক আশাগুলো কবুল করে নেন আল্লাহ সুন্নাতে বিদায় দিও না আয় আল্লাহ সুন্নাতে বিদায় দিও না আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়ারে কবুল করে নেন